রাত 12:30টার সময় ছুটি কনফার্ম হয়। তো সেদিন রাত 12:30টার সময় ছুটি কনফার্ম হওয়াতেও আর বাড়িতে আসতে পারেনি। পরের দিন সকাল 10টা 10:30টার সময় বাড়িতে ঢোকে। আর এই দেখো, আমাদের শিয়ালদা থেকে রাত 11:40 নাগাদ হামসফর এক্সপ্রেস আছে। তো এই যে 10টার সময় বেরিয়েছি, আর লাগেজ অনেক হওয়াতে ভাই এসেছিলো ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো এই যে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, এখন ওয়েট করছি আমরা। মানে আমরা এসেছিলাম প্রায় আধা ঘন্টা মতো আগে, তখন ট্রেন দেয়নি। তো এই সোনাটা তো একটু দুষ্টু করছিল, ও তো মোটামুটি 9:30 10টার মধ্যে ঘুমিয়ে যায়। আর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে যেতে পারবো কি যেতে পারবো না এই ভাবতে ভাবতে আমার মানে মনও খারাপ লাগছিল। আর সত্যি বলতে হাজব্যান্ডের উপর রাগও একটু দেখাচ্ছিলাম। কতদিন হয়ে গেছে বাড়ির বাইরে বের হইনি, আর ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। শুধু বাড়ি থেকে এই বাড়ি থেকে ওই বাড়ি, আর ওই বাড়ি থেকে সেই বাড়ি। আর সোনাটা কি দুষ্টু হয়েছে, খেতে চায় না, এটা নিয়ে আমার সবথেকে বড় ফ্রাস্ট্রেশন হয়ে গেছে এখন। তো লাস্ট পর্যন্ত যেতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ও তো হোলির আগের দিনই চলে আসবে, কারণ ওই পর্যন্তই ওর ছুটি হয়েছে। আমাদের তো ইচ্ছে ছিল দার্জিলিং যাব, কিন্তু এখন জানি না যেতে পারবো কি পারবো না। আর তো সেদিন ভূমিকম্প হলো, তো কলকাতার তো বেশ ভালো হারে হয়েছে, ওখানের কি কন্ডিশন জানি না। তো দেখি, মা তো ওখানে রয়েছে নর্থ বেঙ্গলে, তো আগে বোনের কাছে যাব, তারপর দেখি কি করা যায়। আর এই দেখো না, সে বাবু 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, রাত 12টা বাজতে যায়, তার কোনো ঘুম নেই। সে এ বেড থেকে ও বেড, ও বেড থেকে সে বেড করে যাচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর আমাদের জার্নিটা কেমন হয় সেটা দেখা যাক। থ্যাংক ইউ, টাটা।